হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই মুহূর্তে সব থেকে যে বড় আপডেট উঠে আসছে 2014 টেট ওএমআর কেস নিয়ে। তো সেটা হলো এই টেটের যে তদন্ত সেটা কিন্তু একটু বিপাকের দিকে চলতে গেছে, মানে তদন্ত প্রায় থমকে যাওয়ার মুখে। কেন বলছি এবং কারণটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই তথ্য যেটা তোমাদেরকে দিচ্ছে এটা কিন্তু অথেন্টিক। যে এর আগে যখন যে বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয় সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে যে এথিক্যাল হ্যাকার থেকে শুরু করে যে সমস্ত তদন্তগুলো আর কি করতে বলেছিলেন, যে সমস্ত বড় বড় নির্দেশ দিয়েছিলেন যে এই কোর্টের থেকে, তো সেই কোর্টের নির্দেশ কিন্তু রাজ্যের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বোর্ড তারা কিন্তু মানতে চাইছেন না, অর্থাৎ তারা কিন্তু সেই খরচ বহন করতে পারবেন না। তারা এটা সিবিআইকে জানিয়েছে। অর্থাৎ যে সমস্ত হ্যাকার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত তদন্তের খরচ সেগুলো কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তোলা মানে সেটা রাজ্য সরকারকে দিতে হবে, এটা কিন্তু কোর্টের নির্দেশ ছিল। কিন্তু এই তদন্ত তার কোর্টের রায় যাওয়ার পরে যখনই তদন্ত সিবিআই এগোচ্ছিল সেই সময় কিন্তু তা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় যে তারা কিন্তু এই খরচ বহন করতে পারবে না, তাদের কাছে টাকা নেই। তো বলে তারা একটি চিঠি বা মেল যেটা বলা হয় সেটা করেছে সিবিআইকে। তো এখন পরবর্তী যে শুনানি আছে সেই দিন কিন্তু সিবিআই এই চিঠি কিন্তু কোর্টে পেশ করবে এবং তা পর্যন্ত কিন্তু সিবিআই তাদের যে প্রসেস সেটা কিন্তু করছে না বলেই অনুমান করা হচ্ছে, কেননা তাদের যে খরচ কিন্তু সিবিআই কোনো ফান্ড বহন করে না। এটা হলো ব্যাপার। তো বন্ধুরা, যদি এইভাবে কোনো কারণে যদি থমকে যায় তাহলে কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা এই 2014 টেট ওএমআর কেসে বঞ্চিত হয়ে আছে কিন্তু তাদের আর কি জন্য খুবই খারাপ খবর, দুঃসংবাদ। আর যারা আর কি এই চোরের টাকায় চুরি করে আর কি টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের জন্য সুসংবাদ, তারা আর কি বেঁচে যেতে পারে। কিন্তু এটা না হওয়ার সম্ভাবনা বেশি। কোর্টে যখন যাবে মামলাটা, কোর্ট একটা যাই হোক সুরাহা করবে, যাই হোক একটা ব্যবস্থা বেরোবে এবং কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে আরও এটা করার হচ্ছে টাকা না দেওয়ার কারণে হচ্ছে। আর সিঙ্গেল বেঞ্চের যে রায় আমরা দেখেছি, সে এসএসসি বলো আর প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড বলো, তারা কিন্তু কেউই এই সমস্ত আর কি কেসের যে রায়গুলো সিঙ্গেল বেঞ্চ বলো ডিভিশন বেঞ্চগুলো কোনোটাই কিন্তু তারা মানছে না, তারা মানতে নারাজ। তারা সবগুলো কিন্তু সেই হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো তারা কিন্তু আরও তার জন্য হয়তো খরচটা বহন করতে চাইছে না। তো এটা হলো মূল বিষয়। যদি কোনো তোমাদের নিজস্ব মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জানাতে ভুলবে না, যতটা পারি তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও আপডেটটি পেয়ে যায়।